এই 1 বছর আগে বাংলাদেশের ছাত্র তরুণ জনতা বুক চিতিয়ে লড়াই করেছিল স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। আমরা বলেছিলাম যে মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেম, সেই সিস্টেমের বদল ঘটাতে হবে। কিন্তু আমরা দেখছি সেই সিস্টেমকে পাহারা দেওয়ার জন্য নতুন দলের আবির্ভাব ঘটেছে। সেই সিস্টেম, সেই চাঁদাবাজি, সেই দুর্নীতিকে আগে আরেকটা দল পাহারা দিত, এখন নতুন আরেকটি দল পাহারা দিচ্ছে। সেই সিস্টেম চাঁদাবাজিকে আরেকটি দল এখন টিকিয়ে রাখছে। আমরা স্পষ্টভাবে বলেছিলাম, আমরা শুধু হাসিনার পতন নয়, সেই দুর্নীতি, সেই মাফিয়া সিস্টেমের পতন চেয়েছি। আমরা এই জন্য বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, সেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা এখন নেমেছি। অভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু এই ছাত্র নেতৃত্ব, এই তরুণ নেতৃত্ব সেই সিস্টেমের পতন ঘটাতে চেয়েছিল, তাই সেই সিস্টেম কখনোই চায় না এই নেতৃত্ব, এই অভ্যুত্থানের নেতৃত্ব কোনোভাবে দাঁড়াক, কোনোভাবে রাজনৈতিকভাবে টিকে থাকুক। সেই অভ্যুত্থানের সময় থেকে আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রয়েছে। আপনারা দেখেছেন গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনার সরকার যেভাবে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে চলমান রেখেছিল, এই অভ্যুত্থানের পরে সেই একই সিস্টেম, সেই দুর্নীতি মাফিয়াদের সিস্টেম, সেই সেনাবাহিনী আমলাতন্ত্রের সিস্টেম আমাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত ষড়যন্ত্র চলমান রেখেছে। ডিজিএফআই থেকে শুরু করে বাংলাদেশের এস্টাবলিশমেন্ট গুলো এই অভ্যুত্থানের নেতৃবৃন্দর বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রেখেছে, অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন তৈরি করেছে। আমরা বলেছিলাম শত্রু বাংলাদেশের ভিতরে নয়, শত্রু বাংলাদেশের বাইরে রয়েছে। সেই বাইরের শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের সকল পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু বারবার বাংলাদেশের ভিতরেই আমাদের বিরুদ্ধে বিভাজন তৈরি করে রাখা হয়েছে, যাতে আমরা দুর্বল থাকি, যাতে আমাদের ভিতরে অনৈক্য থাকে। প্রিয় পটুয়াখালীবাসী, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়া নানা ধরনের আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে, নানা ধরনের মিথ্যা নিউজ তৈরি করা হচ্ছে। অভ্যুত্থানের নেতৃবৃন্দকে দুর্নীতিপরায়ণ হিসেবে আপনাদের সামনে সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে। যখন আমরা এই পদযাত্রা শুরু করছি, যখন আমরা প্রত্যেকটি জেলায় যাচ্ছি, যখন মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমাদের প্রতি মানুষের স্রোতের মতো আমাদের মিছিলে এসে মিশতেছে, তখন আমাদের বিরুদ্ধে তৈরি হয়েছে ষড়যন্ত্র। আপনারা কি সেই ষড়যন্ত্রে বিশ্বাস করেন? আমরা কি সেই ষড়যন্ত্র বিশ্বাস করি? এই ষড়যন্ত্রের জবাব দিব আমরা জনসমর্থন দিয়ে। মানুষের প্রতি আমাদের যে সমর্থন, আমাদের প্রতি মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে আস্থা, সেই আস্থায় একই ষড়যন্ত্রকে প্রতিহত করবে। প্রিয় পটুয়াখালীবাসী, আমরা বলেছিলাম বাংলাদেশে মুজিববাদ একটি বিভাজন তৈরি করেছে। মুজিববাদী সংবিধান বাংলাদেশ রাষ্ট্রকে এগোতে দেয়নি, কিন্তু সেই মুজিববাদী সংবিধান, সেই ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে এখন বিএনপি। বিএনপি এখন চাঁদাবাজদের দল তৈরি হয়েছে, সন্ত্রাসদের দল তৈরি হয়েছে, মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। ফলে চাঁদাবাজ এবং মুজিববাদের নতুন পাহারাদার এসেছে। সেই পাহারাদারকেও আপনাদেরকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা অনৈক্য চাই না, আমরা বিভাজন চাই না, কিন্তু যদি জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কোনো শক্তি দাঁড়ায়, তবে অবশ্যই তাদের সাথে আমাদের ঐক্য সম্ভব নয়। প্রিয় সংগ্রামী পটুয়াখালীবাসী, আজকে আমরা পটুয়াখালী থেকে ঘোষণা করতে চাই, যত ষড়যন্ত্রই হোক না কেন আমাদের এই পদযাত্রা অব্যাহত থাকবে। আপনারা ভয়ের সংস্কৃতিকে তোয়াক্কা না করে সামনে এগিয়ে যাবেন। পটুয়াখালীতে আমাদের রয়েছে মুসা ভাই, আমাদের রয়েছে শাহিন ভাই, তারা আপনাদের পাশে দাঁড়িয়েছেন, আপনাদের কথা বলছেন। পটুয়াখালীতে জাতীয় যুব শক্তি এবং সংগ্রামী ছাত্র সমাজ এবং এখানকার শ্রমিক ঐক্য, জাতীয় নাগরিক পার্টি, স্থানীয় নেতৃবৃন্দ সবাই আপনাদের পাশে দাঁড়াবে। জাতীয় নাগরিক পার্টি ইনশাআল্লাহ আপনার অধিকারের পক্ষে, আপনার মর্যাদার পক্ষে কথা বলবে এবং পটুয়াখালীর পক্ষে কথা বলবে। ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের সামনে আবারও দেখা হবে।
এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ 3 আগস্ট শহীদ মিনার থেকে আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।